নমস্কার, মাসিমার কিচেন থেকে বলছি, আপনাদের স্বাগতম। আজকে আমি বানাবো দই কাতলা। 8 পিস মাছ নিয়েছি, 3 চামচ দই নিয়েছি, 6 কোয়া রসুন নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কয়টা ধনেপাতা নিয়েছি, দুটো শুকনো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এরপরে আমি যখন অন্য মশলা দেব, ওর ভিতর শুধু থাকবে আমার একটু 1 চামচ ধনে পাউডার আর একটু গরম মশলা। এই হচ্ছে আমার মশলা, আর কিছু না। আজকে বানিয়ে দেখাবো। এখন আমি কি করব, এই রসুন কোয়াগুলো পেস্ট করব, আর এক টুকরো আদরক নিয়েছি, এইটুকুনো। এই আদরক পেস্ট করে আমি এই দই দিয়ে আর এই আদরক দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে কিছু সময় আমি ফ্রিজে রাখবো। আদাটুকু থেতো করে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে পিষাই করে নেব। পিষাই হয়ে গেছে। এবার আমি এটাকে মাছের ভিতর রেখে দিচ্ছি। এরপর আমি ওই রসুন কোয়া 6টা রসুন কোয়া নিয়েছি, ওইটা আমি পেস্ট করব। এটাও পেস্ট করে আমি ওই মাছের ভিতরই দিয়ে দেব। পেস্ট হয়ে গেছে। এবার আমি মাছের ভিতর দিয়ে 3 চামচ দই নিয়ে ভালো করে ফেটে নিয়েছি, দইটা এর ভিতর দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি মাছের সঙ্গে। মাছের সঙ্গে ভালো করে মিশিয়েছি। এবার আমি একটু ফ্রিজে রেখে দেব, ফ্রিজারে। লঙ্কা দুটো আমি চিড়ে রেখে দেব। পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, ধনেপাতাও কেটে নিয়েছি। এই ধনে পাউডারটা মেশিনে পিষাই তো, তাই জন্যে আমি আর একবার শিলে পিষাই করে নিচ্ছি। পিষাইটা ভালো হবে। পিষাইটা ভালো হলে মাছের সঙ্গে মিশবেও ভালো, আর ভালো লাগবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 চামচ মতো। এবার আমি ডিপ ফ্রিজের থেকে 15 মিনিট হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। পেঁয়াজগুলো ছেড়ে দেব। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। একদম বেশি কড়াকো করব না। এর ভিতর আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব, একটু পেঁয়াজটা ভেজে নেব। এরপর আমি ওই ধনের পেস্টটা দিয়ে দেব, যে ধনেটা বেটে রেখেছিলাম, ধনে পাউডারটা, ওইটা এর ভিতর দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে মিশাতে থাকব। এবার আমি একটু শুকনো লঙ্কার পাউডার, ছোট চামচের 1 চামচ পাউডার দিয়ে দেব। পেস্ট হয়ে গেছে। এবার আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব, লং, দারচিনি, এলাচি। এরপর আমি ওই মাছগুলো এর উপর সাজিয়ে দেব। মাছগুলো সাজিয়ে দিয়েছি। এবার আমি পিট করে উল্টে নেব। উপরে কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি একটু, আর ওই দইয়ের বাটিটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গা মাখা হবে। এরপর আমি ঢেকে দেব 5 মিনিট মতন। এটা ঢেকে রাখবো ভাপে রেখে। হ্যাঁ, হয়ে গেছে। মাছটা দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি।
কি সুন্দর রং হয়েছে দেখো, গামাখা হয়েছে। এবার আমি ঢেলে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সাধারণভাবে রান্না হয়, খুব সাধারণ মশলা দিয়েই রান্না হয়। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।